দর্শক আপনারা দেখছেন যে বহুল আলোচিত যে মৃত্যু হত্যা, সেই মৃত্যু হত্যার প্রধান আসামি সাবেক এসপি বাবুল আক্তারের আজকে জামিন হওয়ার একটি সংখ্যা ছিল। সেই সংখ্যাতে কিন্তু দুপুর থেকে কিন্তু এখানে চট্টগ্রাম কারাগারে কিন্তু গণমাধ্যম কর্মীদের একটি সমাগম ছিল। সেই সমাগমে কিন্তু এখন পর্যন্ত আপনাদের দেখি তার পরিবারের কেউ সদস্যরা কিন্তু এখন বর্তমান কারাগার থেকে বের হচ্ছেন এবং তারা কিন্তু জানিয়েছেন যে আজ কিন্তু যেই বাবুল আক্তার জামিন বের হওয়ার কথা সেটি কিন্তু আজকে বের হচ্ছে না তিনি। এবং আমরা জানতে পেরেছি হাইকোর্ট থেকে কিন্তু তাকে জামিন দেওয়া হয়েছে। তাকে কিন্তু হাইকোর্ট থেকে কিন্তু তাকে জামিন দেওয়া হলেও আজকে কিন্তু বের হওয়ার একটি সংখ্যা থাকলেও তিনি কিন্তু আজকে বের হননি, এমনটাই বলছেন তার পরিবারের সদস্যরা। আপনারা কিন্তু দেখছেন যে তার পরিবারের সদস্যরা কিন্তু ইতিমধ্যে কিন্তু বেরিয়ে যাচ্ছেন কারাগার প্রাঙ্গণ থেকে। এখানে কিন্তু তার সাথে কিন্তু কথা বলার চেষ্টা চলছে এক প্রকার। তিনি কিন্তু কথা বলতে রাজি হচ্ছে না কোনো রকমই। ঠিক আছে দর্শক আপনারা দেখছেন আসলে কথা বলার চেষ্টা থাকে, বাট তারা কিন্তু তার পরিবার কিন্তু পরিবারের সদস্যের সঙ্গে কথা বলতে তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু তাদের যে গাড়িবহরে কিন্তু তারা আদালত প্রাঙ্গণ ছেড়ে চলে যাচ্ছেন। আপনাদেরকে দেখাতে চাই তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আদালত প্রাঙ্গণ ছেড়ে কিন্তু তারা চলে যাচ্ছেন। তাদের সাথে কিন্তু কথা বলার একটি চেষ্টা করলে কিন্তু তারা কিন্তু কোনো কথা বলেনি যে আসলে ওনাকে কখন ছাড়া হবে বা আদৌ কি সেই কোনো থাকবে কিনা সেটি কিন্তু এখনো পর্যন্ত তাদের থেকে জানা যায়নি। এখনো দেখুন আমরা যেটা জেনেছি তারা কিন্তু ওনাকে কিন্তু আজকে জামিন দেওয়ার কথা থাকলেও কিন্তু এখনো পর্যন্ত ওনাকে জামিন দেওয়া হয়নি, এমনটাই জানা যাচ্ছে। এখন আমরা তার যে পরিবারের সদস্যরা কিন্তু ইতিমধ্যে আদালত প্রাঙ্গণ ছেড়ে চলে গিয়েছেন এবং আমরা কিন্তু এখানে যেই প্রত্যক্ষদর্শী ছিল এই মৃত্যু হত্যার সেই ভোলার সাথে কিন্তু আমরা কিছুক্ষণ আগে কথা বলে যেটা জানতে পারি এইটা একটি পুরোটাই বানোয়াট এবং মিথ্যা একটি মামলা ছিল। সেই মামলার পরে কিন্তু তাকে কিন্তু জামিন দেওয়ার একটি গুঞ্জন শোনা গিয়েছেন। দীর্ঘ 3 বছর 7 মাস জেল কারাগারে থাকার পর কিন্তু তাকে জামিন দেওয়ার একটি গুঞ্জন শোনা গেলেও কিন্তু কারাগার থেকে আজকে বের হওয়ার একটি কথা থাকলেও কিন্তু তিনি আজকে বের হতে পারেননি। তবে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলার একটি চেষ্টা করলেও কিন্তু তার পরিবারের সদস্যরা কিন্তু কথা বলতে কোনো পর্যায়ে রাজি ছিল না এবং তারা কিন্তু তাদের যে গাড়িবহরে এসেছেন সেই গাড়িবহরে কিন্তু তারা পুনরায় আবার চলে গিয়েছেন। দর্শক, চট্টগ্রাম কারাগার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।